এর মধ্যে যদি কয়েক সেকেন্ডের ঠান্ডা লাগতো কেমন হতো? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, আমাদের সবার শরীরেই কিন্তু একটা অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম আছে। একেই বলে থার্মো রেগুলেশন, আর আমরা ঠিক এই জিনিসটাকেই কাজে লাগাবো। তো আর দেরি কেন? চলুন এমন 3টা সায়েন্টিফিক ট্রিক্স জেনে নিই যা আপনাকে দেবে ইনস্ট্যান্ট আরাম। প্রথমেই আসছে দ্য পালস পয়েন্ট হ্যাক। এটা করা কিন্তু একদম সোজা। প্রথমে পালস পয়েন্টগুলো খুঁজে বের করুন। যেমন ধরুন কবজি, ঘাড়ের দুপাশ বা গোড়ালি। পেয়ে গেছেন? আচ্ছা, এবার শুধু কবজি দুটোকে 1-2 মিনিটের জন্য ঠান্ডা জলের ধারার নিচে রাখুন। ভাবছেন এটা কিভাবে কাজ করে? আসলে এই জায়গাগুলোতে আমাদের চামড়ার ঠিক নিচেই রক্তনালী থাকে, তাই এখানকার রক্ত খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর তারপর ব্যাস, ওই ঠান্ডা রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ে আর পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যায়। চলে আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। এটার নাম হলো ইভাপোরেটিভ কুলিং। এটার জন্য কি করতে হবে? একটা সুতির কাপড় নিন, ঠান্ডা জলে ভিজিয়ে নিন, তারপর ভালো করে চিপে নিয়ে ঘাড়ে বা কপালে দিয়ে রাখুন। বিশ্বাস করুন, দারুণ কাজ দেয়। এর পেছনের কারণটাও খুব মজার। ওই ভিজা কাপড় থেকে জলটা যখন শুকিয়ে যায়, মানে বাষ্প হয়, তখন এটা ত্বক থেকে অনেকটা তাপ টেনে বের করে নেয়, আর তার ফলেই সাথে সাথে একটা ঠান্ডা অনুভূতি হয়। আর আমাদের 3 নম্বর আর শেষ কৌশলটা হলো স্মার্ট হাইড্রেশন, মানে শুধু জল খেলেই হবে না, কি খাচ্ছেন সেটাও কিন্তু ম্যাটার করে। যেমন ধরুন একদম বরফ ঠান্ডা জলের বদলে নর্মাল টেম্পারেচারে জল খান, আর ওইসব মিষ্টি শরবত বা কোল্ড ড্রিঙ্কস ওগুলোর বদলে ডাবের জল পান করুন। অনেক অনেক বেটার। কেন বলুন তো? কারণ ডাবের জলে আছে ইলেকট্রোলাইট, যা শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখে, আর শরীরের তাপমাত্রা কন্ট্রোল করতেও কিন্তু দারুণ সাহায্য করে। তো এই গেল শরীরকে চটজলদি ঠান্ডা করার 3টা সায়েন্টিফিক উপায়। এবার আপনাদের পালা। আচ্ছা, এই টিপসগুলো তো রইলই, এগুলো ছাড়া আর কি কি ঘরোয়া টোটকা আছে যা দিয়ে এই গরমে চট করে আরাম পাওয়া যায়?